করির নাই তো অভাব দাও না তো যাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত অর্থ করির নাই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি ঘুষের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ও মুসলমান বন্ধুরা আমার তাহলে এভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন একটু কাছে আসা যায় না যারা পিছনে আছি ফিডব্যাকটা কমে দেন ফিডব্যাক একটু সামনে আগে আসি যাদের সামনে খালি জায়গা আছে ঢেলটা একটু কমান যারা সামনে খালি জায়গা আছে একটু সামনে চলে আসেন আসেন মজলিসকে সুন্দর করি সামনে ফাঁকা থাকলে ফাঁকা জায়গা থাকলে শয়তান বসে যাবে চলে আসুন মাশাআল্লাহ যারা দাঁড়িয়ে আছি বাহিরে গেটে তারাও ভিতরে চলে আসে এত সুন্দর মাজমা সব সময় হয় না আমি প্যান্ডেলের ভিতরে ঢুকলাম রহমতের চাদরের ভিতরে ঢুকে গেলাম বাইরে থাকলে কিন্তু সে রহমত পাবো না এই জন্য মেহেরবানি করে সামনে চলে আসো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল মুনঈমিল মুহসিনিদ দায়্যান ذي الفضل والجود والكرم والامتنان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال عليه الصلاة والسلام
সকলে জবান খুলে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله সকলে জবান খুলে মুহাব্বতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله कौनैन मुख्तार खुदा तुमको बनाया कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत का नगावन के खुदा तुमको बनाया उम्मत का नगावन के खुदा तुमको बनाया मौला मेरा आका मेरा रहमत के नबी है मौला मेरा आका मेरा रहमत के नबी है ताजदार मदीना है तो रसूल अरबी है ताजदार मदीना है तो रसूल अरबी है अशजार ने देते अशजार ने देते हैं नबूवत के शहादत तश्क़े के कमर में है दो अंगुल के इशारात तश्क़े के कमर में है दो अंगुल के इशारात अल्हम्दुलिल्लाह पर्चा से हनबिल पर्चा से अल्हम्दुलिल्लाह মাদ্রাসা দারুল উলুম কর্তৃক আয়োজিত আজিমুশান জলসা দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই মহান জলসায় উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম অধ্যক্ষ সভাপতি জনাব হযরত হাফিজ কারি সৈয়দ কেরামত আলী সাহেব হাফিজাহুল্লাহ আমার অত্যন্ত মুহাব্বতের আন্তর্জাতিক কেরাত জগতের খ্যাতনামা কারি জনাব হযরত কারি আব্দুল্লাহ হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ এবং আমার অত্যন্ত মুহাব্বতের পিতৃতুল্য আপনাদের সকলের প্রাণপ্রিয় মাদ্রাসার সদরে মুহতামিম হযরত মাওলানা হাফিজ কারি তৈয়ব হাফিজাহুল্লাহ
হাফিজ কারি তৈয়ব আলী কাসিমি হাফিজাহুল্লাহ সহ অসংখ্য মসজিদের ইমামগণ, মাদ্রাসার আসাতেজাই কেরাম সহ যত উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, আন্তরিকতা, শুভেচ্ছা। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা শিশু ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মালিক অতি মেহেরবানি ও দয়া করে ব্যস্ততম সময়ে দুনিয়ার সর্বপ্রকার কর্মব্যস্ততা এবং গুনাহের কাছ থেকে হেফাজত করে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট এই মজমায়, এই জলসায় আমাদেরকে শামিল করে দিয়েছেন। সকলে জবান খুলে দিল থেকে দরদ ভরা কণ্ঠে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না নাই? জবান খুলে কি বলা যাবে আলহামদুলিল্লাহ? একটু জোর আওয়াজে বলুন তো আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন এবং এশার পর থেকে আপনারা খ্যাতনামা কারীদের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেছেন। বিশেষ করে কারি আব্দুল্লাহ হুসাইনি হাফিজাহুল্লাহ অত্যন্ত মধুর কণ্ঠে যে কোরআন পড়েছেন, সকলের হৃদয় শীতল হয়েছে, ঠিক কিনা? এই কোরআন যত শুনবে তত বেশি ঈমান বাড়বে, কোরআন যত পড়া হয় তত ঈমান বৃদ্ধি হয়, ঠিক কিনা? জোরে বলেন না। আমাদের বাংলাদেশের মানুষের একটা স্বভাব হলো, শ্রোতাদের পক্ষ থেকে কোনো রিপ্লাই না আসলে, আওয়াজ না আসলে আমাদের কথার মধ্যে উৎসাহ জাগে না। আপনাকে আমার সঙ্গে হা না, ইয়েস নো, ভেরি গুড কিছু বলতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? কারা কারা রাজি নেই হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই তো রাজি আছে। তো আমিও পিছনে বসে কোরআন পড়ছিলাম আর কল্পনা করছিলাম, এই কোরআন যখন আল্লাহ রসুলের উপরে জিবরাইল আমিন পড়ে পড়ে শুনিয়েছিলেন, আল্লাহ তাআলা পড়ে পড়ে জিবরাইল আমিনকে শুনিয়েছিলেন, কত মধুর লেগেছিল, ঠিক কিনা? জোরে বলেন। এই কোরআনের মধ্যে গোটা জীবন ব্যবস্থা আমাদের লুকিয়ে আছে। এটা আমাদের জীবনে আসল। কোরআনের বাহিরে যারা যাবে তাদের জীবনে কখনো সফলতা আসবে না, শান্তি সুখ আসবে না। এই কোরআনটাই হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা, এটা আমাদের জীবন চলার পাথেয় পদ্ধতি, ক্যাটালগ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের আখলাক, চরিত্র, আদর্শ এই কোরআনে, ঠিক কিনা? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আরশের বুকে লেখা ও মধুর নাম, तमाम मानव कुल জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, तमाम मानव कुल জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফেরে হায়, হে রাসূল
নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামের সুর তোলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। এই কোরআনের সুরে কার নাম শোনা যায়? জোরে বলেন, রাসূলের নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রেখে গিয়েছেন এমন এক আদর্শ, এমন এক জীবন ব্যবস্থা যা সর্বযুগে, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে, এমনকি কিয়ামত পর্যন্তের জন্য আমাদের এমন এক আদর্শ যা সর্বযুগে আধুনিক এবং স্মার্ট, ডিজিটাল। ঠিক কিনা জোরে বলেন? যদি কোনো ব্যক্তি পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্যের জীবন চায়, সফলতা চায়, কোনো ব্যক্তি যদি পৃথিবীতে উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে চায়, ইজ্জত সম্মানের উচ্চ শিখরে পৌঁছতে চায়, তাহলে রাসূলের আদর্শ এবং কোরআন এবং সুন্নাহ ছাড়া তার বিকল্প কোনো পথ নাই। আমাদের জীবনটা যেন কোরআনময় হয়, আমাদের জীবনটা যেন রাসূলের আদর্শময় হয়, এই জন্য কিন্তু এই জলসাগুলোর আয়োজন করা হয়। এখান থেকে আমরা আসবো, শুনবো, শিখবো, এবং এই শোনা কথাগুলো, শিখা কথাগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব। তাহলে আমাদের জীবনে শান্তি আসবে, প্রশান্তি আসবে, উন্নতি আসবে। এর বিকল্প কোনো পথ নাই। কারণ শুধু শোনার দ্বারাই কিন্তু আমাদের উন্নতি হবে না। শুধু শুনে শুনে আমরা তৃপ্তি নিয়ে গেলাম, মজা নিয়ে গেলাম, তাহলে কিন্তু আমাদের জীবনের সফলতা আসবে না, যতক্ষণ পর্যন্ত এগুলো আমাদের আমলে বাস্তবায়ন না হয়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যে সকল ভাইরা বাইরে ঘোরাফেরা করছেন, ভিতরে সুন্দর করে বসে যান। মানুষের সফলতা, কামিয়াবি আমলের দ্বারা আসে, শুধু শোনার দ্বারা নয়। ভিতর থেকে শোনা যাবে, বাহির থেকে শোনা যাবে, কিন্তু ভিতরে শোনার দ্বারা অন্তরে আসর করবে, বাহিরে শোনার দ্বারা সেটা হবে না। ভিতরে শোনার দ্বারা যে কল্যাণ আসবে, সেই নেকি আসবে, পুণ্য আসবে, সেটা বাহিরে শোনার দ্বারা হবে না। এই জন্য প্যান্ডেলের বাহিরে যারা আছেন তারা ভিতরে ঢুকে পড়ুন। বাহিরের পরিবেশটা ভালো নয়। জলসাকে কেন্দ্র করে বিশাল বড় একটা মেলা জমে, জমে কি জমে না? আমাদের গোটা জীবনটা একটু চিন্তা করে দেখো মুসলমান, একটু চিন্তা করে দেখো। আমাদের হায়াতের বেশিরভাগ সময় তো আমরা রাস্তাঘাটে, দোকানপাটে, বাজারে সময়টা নষ্ট করে দিই। অথচ যে সকল মানুষ বাজারে অবস্থান করে, মেলায় অবস্থান করে, নাচ গানে অবস্থান করে, গুনাহের পরিবেশে থাকে, এরা কি কখনো আল্লাহর কাছে প্রিয় হতে পারবে? জোরে বলুন, পারবে না। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ।
এবং যে জায়গায় দিনে আলোচনা হয়, যেখানে জলসা হয়। এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে সবচাইতে আল্লাহর কাছে পছন্দের জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, এবং সবচাইতে ঘৃণিত অপছন্দের জায়গা হলো বাজার। সবচাইতে অপছন্দের জায়গা বাজার। এখন যেই জায়গা আল্লাহ পাক পছন্দ করে না, ওই জায়গায় যদি আমাদের সময় বেশি ব্যয় হয়, অবস্থান করি, আমরা কি আল্লাহর কাছে পছন্দ হতে পারবো? জোরে বলে পারবো না। যে জায়গাটা আল্লাহ পাক পছন্দ করে, ওই পছন্দের জায়গা যে সকল ঈমানদার বেশিরভাগ সময় ব্যস্ত থাকবে, ব্যয় করবে, অবস্থান করবে, ওই ব্যক্তি অটোমেটিক আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। তার জীবনের গুনাহ মাফ হবে। যেমন মসজিদ আল্লাহ পাকের পছন্দের। এখন কোন ব্যক্তি যদি মসজিদে বেশি অবস্থান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদে বেশি সময় অবস্থান করার বদৌলতে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুকথু ফিল মাসাজিদি বা'দা সালাওয়াত, যে 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো ব্যক্তি মসজিদে একটু সময় বেশি ব্যয় করে বসে থাকে, এটা তার জীবনের গুনাহের জন্য কাফারাত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। কাফারা হয়ে যায়। ওয়াল কাফারাতুল মুকথু ফিল মাসাজিদি বা'দা সালাওয়াত। আর এই দিনে যে হালকাগুলো আছে, এগুলো হচ্ছে পৃথিবীর জমিনে জান্নাতের বাগান, আর বাহিরের বাজারের অংশটা হচ্ছে জাহান্নামের একটা অংশ। কারণ এখানে আল্লাহ পাক থাকলে নারাজ হয়ে যায়, তার জীবনে গুনাহের পাল্লা ভারী হতে থাকে। আর জিকিরে হালকা, হিলকুল যিকরি, জিকিরে হালকা, যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, যেখানে আল্লাহ তাআলা বরকতে আলোচনা করা হয়, কোরআনের তেলাওয়াত হয়, এই মজমাগুলো জান্নাতের বাগান। শুধু জান্নাতের বাগানে নয়, এখানে জান্নাতের ফল ফুল পাওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে, হে আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে তোমরা প্রবেশ করো, জান্নাতের বাগানে বিচরণ করো, ওই জান্নাতের বাগান থেকে তোমরা পাকা ফল সংগ্রহ করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে কত বাগান দেখলাম, আঙ্গুর বাগান, বেদানা বাগান, কমলা বাগান, লেবু বাগান, কোনদিন তো জান্নাতের বাগান দেখলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হলো আল মাসাজিদ, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা হিলকুল যিকরি, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হলো আল্লাহর ঘর মসজিদ সমূহ, এবং ওই মজমা, যে মজমার মধ্যে আল্লাহ তাআলার দ্বীনে আলোচনা করা হয়, স্মরণ করা হয়, আল্লাহ তাআলার জিকির হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এবার আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহ নবী, জান্নাতের বাগান চিনলাম, কিন্তু জান্নাতের বাগানের ফল তো আমরা চিনলাম না। আপনি বললেন জান্নাতের বাগানে প্রবেশ করলে জান্নাতের পাকা ফল খাওয়ার জন্য, কিন্তু জীবনে কতবার জান্নাতের বাগানে গেলাম। ওগো আল্লাহর নবী, মসজিদে প্রবেশ করি, আপনার জিকিরে হালকায় বসি, তালিমের হালকায় বসি, গাশতের আদবে বসি, বয়ানে বসি, হাদিসের দর্শের মধ্যেও তো বসি, কোনোদিন তো জান্নাতের ফল দেখলাম না। তাহলে এগুলো যদি জান্নাতের বাগান হয়, তাহলে ওই জান্নাতের বাগানের পাকা ফলগুলা কি? ওমা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন, তাহলে ওই জান্নাতের পাকা ফলগুলা কি? আল্লাহ রাসূল বললেন, ওই জান্নাতের বাগানের পাকা ফল হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহগুলো হলো জান্নাতের বাগানের পাকা ফল। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনারা জান্নাতের ফল খেতে রাজি আছেন? জীবনে কত ফল খেলেন? আপেল, বেদানা, আঙ্গুর, কমলা,
কত সুস্বাদু ফলমূল খেয়ে তৃপ্তি নিয়েছেন, স্বাদ নিয়েছেন, আজকে জান্নাতের ফল খেতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন তো, দুইটা হাত তোলেন, আল্লাহু আকবার জোরে বলেন, সবাই আওয়াজ করে বলেন, হাত নামাবেন না, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজে বলো আল্লাহু আকবার, আর চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার, সবাই বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তাহলে আমরা এই মুহূর্তে জান্নাতের ফল খেলাম। এই যে জান্নাতের ফল খেলাম, স্বাদ লাগছে নি? কথা বলে না, মজা লাগছে? মুখে রস আসছে? আসে না? বলে হুজুর জান্নাতের ফল তো খাওয়ালেন, কিন্তু স্বাদ তো পেলাম না। ও মুসলমান বন্ধুরা আমার, আপেল, কমলা, মালটা, বেদানা, আঙ্গুর মুখে দিলে যেমন রসে টসটস করে জিহ্বাটা স্বাদে পূর্ণ হয়ে যায়, এই মুহূর্তে আমরা জান্নাতের ফল খাওয়ার মাধ্যমে তো এমন স্বাদ পেলাম না। আমি বলতে চাই, জান্নাতের ফলের স্বাদ পাওয়ার জন্য জিহ্বাটা সুস্থ থাকতে হবে। কারণ মানুষের দেহে যখন তাপ থাকে, অসুস্থ থাকে, তখন মিষ্টি জিনিসও তার তিতা লাগে। মিষ্টি জিনিসও কি লাগে? তিক্ত লাগে। মানুষের দেহে জ্বর আসে না, জ্বর তাপ কি বলে আপনাদের এখানে? জ্বর আসলে মিষ্টি জিনিসও তিতা তিতা লাগে কিনা? সবকিছু তিক্ত লাগে কিনা জোরে বলেন। তার মানে কি? অসুস্থ শরীরে ভালো জিনিসও ভালো লাগে না, স্বাদ লাগে না, সবকিছু বেস্বাদ লাগে। একজন মানুষের অন্তর যখন গুনাহের মাধ্যমে কলুষিত হয়ে যায়, অন্তর যখন নষ্ট হয়ে যায়, গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে যায়, অন্তর কালো হয়ে গেলে চোখ নষ্ট হয়ে যায়, জিহ্বা নষ্ট হয়ে যায়, কান নষ্ট হয়ে যায়, হাত নষ্ট হয়ে যায়, পা নষ্ট হয়ে যায়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হয়ে যাওয়ার ফলে তার সকল কর্ম নষ্ট হয়ে যায়। এই নষ্ট জিহ্বা দিয়ে জান্নাতের ফলের স্বাদ পাওয়া যায় না। জান্নাতের ফলের স্বাদ পাওয়ার জন্য জিহ্বা পবিত্র রাখতে হয়, গুনাহমুক্ত রাখতে হয়। যে জিহ্বা সারাক্ষণ বেগারা নারীর সঙ্গে আলাপ করে কথা বলে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে পিরিতের আলাপ মারে, যেই কান সারাক্ষণ গান বাদ্য শোনে, যেই চোখ সারাক্ষণ অশ্লীল নাচ গান দেখে, অশ্লীল ভিডিও দেখে, বন্ধ ভিডিও দেখে, তারপরে অগ্নির নগ্ন নাচ গান দেখে, যেই হাত নগ্ন নারীদের গায়ে স্পর্শ করে, যে হাত গোনা করে, পা গোনা করে, এগুলোর মাধ্যমে কোনোদিন ভালো কাজ ভালো লাগবে? জোরে বলে। ভালো জিনিসও তার কাছে ভালো লাগবে না। অন্তরকে গুনাহমুক্ত করতে হবে, গুনাহ থেকে পবিত্র করতে হবে। আজকে গোটা পৃথিবীতে গুনাহ পাপ ভরপুর হয়ে গেছে। মুসলমানদের জীবন ব্যবস্থা থাকলে বড় আফসোস হয়। আরে কেমন মুসলমান! আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি রক্ত দিয়ে, জীবন দিয়ে, দান মোবারক শহীদ করে সাহাবায়ে কেরাম তার সর্বস্ব আত্মত্যাগ দিয়ে যেই দ্বীন এবং শরীয়ত ইসলাম আমাদের সামনে রেখে গিয়েছে, আজকে আমরা সেই মুসলমানের ভিতরে সেই ইসলাম কি আছে? সেই ঈমান কি আমাদের ভিতরে আছে? আমাদের জীবনে কত অভিযোগ, আমাদের মুসলমানদের জীবনে কত অভিযোগ, আমরা কত অভিযোগ করি, সকল অভিযোগ আল্লাহর বিরুদ্ধে। আমাদের জীবনে শান্তি নেই কেন? আমাদের জীবনে দুঃখ কেন? আমরা তো আল্লাহ তাআলাকে মানি, আল্লাহর কুদরতি কদমে 5 ওয়াক্ত সিজদায় লুটিয়ে পড়ি, আমরা তো জিকির করে, তেলাওয়াত করে, কোরআন পড়ে জলসায়ও যায়। আমাদের জীবনে অশান্তি কেন? আমাদের উপরে জুলুম কেন? আমাদের উপরে বোম্বিং কেন? আমাদের উপরে নির্যাতন কেন? আমাদেরকে মারে কেন? আমাদের জীবনে অর্থনৈতিক উন্নতি নাই কেন? আমাদের জীবনে শান্তি সমৃদ্ধি নাই কেন? এই অভিযোগ আমরা আল্লাহর বিরুদ্ধে করি, অথচ একটা বারের জন্য চিন্তা করি না আমরা কি আল্লাহর নুসরতের গায়েবী সাহায্য পাওয়ার উপযুক্ত মুসলমান থাকতে পেরেছি, নাকি অটো মুসলমান হয়ে আছে? আল্লাহ পাক দয়া করে মায়া করে যে মুসলমান বানিয়েছেন, পৃথিবীতে মুসলিম ছাড়াও তো কত ধর্মের মানুষ আছে। আমরা তো আল্লাহ পাক আমাদেরকে অমুসলিমদের ঘরে না পাঠিয়ে মুসলিম পরিবারে আমাদেরকে আল্লাহ পাক জন্ম দিয়েছে। চাইলে তো আমাদেরকে বিধর্মীর ঘরে পাঠাতে পারতো, তখন কি আমরা মুসলমান হতে পারতাম? সমাজের সঙ্গে মোকাবেলা করে, মিডিয়ার সঙ্গে মোকাবেলা করে আমরা কি ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করতে পারতাম? কত ধর্মের মানুষ তো আছে পৃথিবীতে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, আর্য, অনার্য, নাগা, গারো, কুরকে, সাঁওতাল, খাসিয়াল, মগ, মণিপুরি, ত্রিপুরা, চাকমা, কত ধর্মের মানুষ। আমাদেরকে সেই পরিবার পাঠায়নি।
আল্লাহ পাক আমার দাদা পরদাদা পূর্বপুরুষ মুসলমান ছিল, সেই পরিবারে পাঠিয়েছেন। অটোমেটিক আমরা মুসলমানের পরিচয় পেয়ে গিয়েছি। আমার নামের শুরুতে মুহাম্মদ লেগে গিয়েছে, আমার নামের শেষে ইসলাম লেগে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করে মায়া করে মুসলমানের ঘরে না পাঠাইতো, চিন্তা করো মুসলমান সাহাবায়ে কেরামদের মতো যদি মুশরিকের ঘরে আমার জন্ম হতো, নিজের ভিটে বাড়ি সব কিছু ত্যাগ করে আত্মত্যাগ দিয়ে বিসর্জন দিয়ে দুনিয়ার সব লালসা ভালোবাসা বিসর্জন দিয়ে জুলুম নির্যাতন সহ্য করে আমরা কি পারতাম ঈমানের মতো মহাদৌলত অর্জন করতাম? তাহলে এত সহজে পেয়ে গেলাম, ইসলামের জন্য কি করেছি? ইসলামের যে বুনিয়াদ, যে 5টি বুনিয়াদ ভিত্তি, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে নামাজ। আমি গতকালকে জলসায় ছিলাম মেদিনীপুর, এই যে ঝাড়গ্রামের এক জায়গায় বিশাল বড় এক মসজিদ, সুন্দর মসজিদ, কিন্তু মসজিদে নামাজের সময় দেখলাম সামনের কাতার তো দূরের কথা, সামনের একটা কাতারের 4 ভাগ 5 ভাগের 1 ভাগ মুসল্লি হলে, অথচ জলসার মধ্যে হাজারো মানুষ ছিল, সমাজে অনেক মানুষ আছে ঘোরাফেরা করছে, তারা মসজিদে নামাজ পড়তে যাচ্ছে না। তাহলে আমি মুসলমান পরিচয় কি করে দিব আল্লাহর কাছে? নামাজের সঙ্গে আমাদের কোনো পরিচয় নাই, সম্পর্ক নাই, আমলের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। শুধু নামের শুরুতে মুহাম্মদ থাকলে কি মুসলমান হওয়া যাবে? আল্লাহর কাছে টিকবে সেই পরিচয়? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি এমন মুসলমান। ঠিক কিনা জোরে বলেন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, অর্থ করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, অর্থ করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি ঘুষের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ও মুসলমান বন্ধুরা, আমার নামের মুসলমান হলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নামের মুসলমান চায় না, আল্লাহ পাক গুণগত মুসলমান চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী সাহায্য করার জন্য প্রকৃত মুসলমান চায়, হাকিকি মুসলমান চায়, যাদের নামের সঙ্গে কাজের মিল আছে, যাদের জীবন ব্যবস্থায় কোরআন পাওয়া যায়, যাদের জীবন আদর্শে আল্লাহ নবীর আদর্শ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের ভিতরে এমন ভাবে দুনিয়ার লোভ ঢুকে গিয়েছে, দুনিয়ার পেরেশানি, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার চাকরি বাকরি, দুনিয়ার অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধির জন্য দুনিয়ার মধ্যে এত ব্যস্ত হয়ে পড়েছে, আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে, দিন ছেড়ে দিয়ে দুনিয়ায় মত্ত হয়ে আছে। আবার আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে আমরা মুসলমান, আমরা তো নামাজ পড়ে আল্লাহকে মানে, আমাদের জীবনে এত অভিযোগ কেন, আমাদের জীবনে এত অভাব কেন, দুঃখ কেন, দুর্দশা কেন, জুলুম কেন? অথচ পাশ্চাত্য আমেরিকা, ইউরোপ
কানাডা, ইংল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, চায়না, রাশিয়ার মতো উন্নত দেশগুলো তারা তো আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ রসুলকে মানে না, কোরআনকে মানে না, অথচ তাদের জীবনে কত উন্নতি, সামাজিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি, রাষ্ট্রীয় উন্নতি, স্বাস্থ্যগত উন্নতি, অথচ তারা সবাই বেঈমান, আল্লাহর নাফরমানি করে দুনিয়ায়। এমন কোন পাপ নাই, এমন কোন পাপাচার নাই, এমন কোন সীমা লঙ্ঘন নাই যারা দুনিয়ার জমিনে তা করে না। এমন প্রশ্ন অনেক মুসলমানের মনে আসে কি আসে না? আমাদের জীবনে তো উন্নতি নাই কেন, তাদের জীবনে উন্নতি কেন? তারা তো আল্লাহকে মানে না, আমরা তো আল্লাহকে মানি। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সূরা ফাতিহার তাফসীরের মধ্যে চমৎকার একটি জবাব দিয়েছেন। তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের ভালো কর্ম যা কিছু দুনিয়ার জমিনে করা হয়, প্রত্যেকটা ভালো কাজের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশোধ করে। কোন মানুষের ভালো কাজ আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা পরিশোধ করে। তাহলে যারা ঈমানদার তাদের ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ায়ও দেয়, পরকালেও দেয়। আর যারা বেঈমান আমরা জানি তাদের ভালো কাজ নেক আমলের কোনো বিনিময় হয় না, অথচ তারাও কিন্তু দুনিয়ার জমিনে নেক আমল করে। যেমন করে মনে করেন, উদাহরণস্বরূপ ধরে নেন যে সমাজ সেবা করা, গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো, দুস্থ মানবতার কল্যাণে দান দেয়া কাজ করা, এটা নেক আমল কি আমল না? এই ভারতবর্ষের প্রখ্যাত একজন দানবীর ছিল মাদার তেরেসা। ভারতবর্ষের না, মাদার তেরেসা খুব দানবীর ছিল। এই যে দানব, মানুষকে দান করা, গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো, গরিব দুঃখীদেরকে ভালোবেসে অনুদান দেয়া, এটা কিন্তু অনেক বড় একটা নেক আমল। আল্লাহ পাক নিজেই নির্দেশ করে দেন, দরিদ্র মানুষকে তোমরা ভালোবাসো। তোমার অন্তরে গরিব মানুষের ভালোবাসা না থাকলে আমার কাছে দোয়া করো যেন আমি তোমার অন্তরে সেই ভালোবাসা দান করি। সুনান তিরমিজি এক হাদিসের মধ্যে, লম্বা হাদিসের মাঝখানে অংশ আমি একটু বলি। আল্লাহ রাসূল একবার সাহাবী, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে একবার বলছিলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইজা সাল্লাইতা, আপনি যখন নামাজ শেষ করবেন, ফাকুল, তখন আপনি এই দোয়াটা পড়বেন। কি দোয়া পড়বেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরা লি ওয়া তারহামানি ওয়া তাতুবা আলাইয়া ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাগবিদনি গায়রা মাফতুন। হে আল্লাহ, দুনিয়ার জমিনে সর্বপ্রকার নেক আমল করার তৌফিক দাও, সর্বপ্রকার গুনাহের কাজ বর্জন করার তৌফিক দাও। হে আল্লাহ, অসহায় গরিব মিসকিন মানুষের ভালোবাসা অন্তরে দান করো, আমাকে ক্ষমা করো, আমার প্রতি রহম করো, আমার তওবা কবুল করো। যখন এই দুনিয়ায় ফিতনা নাজিল করার ইচ্ছা করবেন, ফিতনায় ফেলে ঈমান হারা না বানাইয়া এর পূর্বেই দুনিয়ার জমিন থেকে আপনি আমাকে নিয়ে যান। তাহলে অসহায় দরিদ্র মানুষের ভালোবাসা অন্তরে দান করার জন্য আল্লাহর কাছে আবেদন করতে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। তাহলে অসহায় দরিদ্র মানুষকে ভালোবাসে। অনেক বেঈমানও আছে, তারা দান করে, তাদেরকে সেবা করে, তাদের খেদমত করে। এই যে নেক আমলটা, ভালো কাজটা, এর বিনিময়টা কি হবে? আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক ওই বেঈমানদের এই ভালো কাজের বিনিময়টা আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে দেয়। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসিব, পরকালে তাদের জন্য কোনো বিনিময় নাই। যারা ঈমানদার হবে আল্লাহ তাআলা দুনিয়ায় বিনিময় দেয়, আল্লাহ পাক পরকালে বিনিময় দেয়। পরকালে আল্লাহ পাক তাদের জন্য এমন একটা জান্নাত রেখে দিয়েছে, যে জান্নাতে সে মনে যা চাইবে তাই আল্লাহ তাআলা তাকে দিবেন। মনের সব চাওয়া পাওয়া পূর্ণ হবে, সব দাবি দেওয়া পূর্ণ হবে। দুনিয়ার জমিনে আল্লাহ পাক চাইলে অর্থনৈতিক উন্নতি দিবেন, আল্লাহ পাক স্বাস্থ্যগত উন্নতি দিবেন, মান সম্মান পদবি বাড়ায় দিবেন, আল্লাহ তাআলা মানসিক শান্তি দিবেন, অথবা দুঃখে কষ্ট রাখবেন, কিন্তু বিনিময় পরকালে নিশ্চিত রয়েছে। আর যারা বেঈমান, দুনিয়ার জমিনে আল্লাহ পাক তাদেরকে বিনিময় দিয়ে দেয় অর্থনৈতিক উন্নতি, সামাজিক উন্নতি, রাষ্ট্রীয় উন্নতি, সম্পদ বাড়িগাড়ি বৃদ্ধি করে দিয়ে আল্লাহ তাআলা তাদের ভালো কাজের বিনিময়গুলা দুনিয়ার জমিনে পরিশোধ করে। পরকালে জাহান্নামের আগুন ছাড়া তাদের জন্য কোনো বিনিময় নাই। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলে, এই জন্য দুনিয়ায় তাদের উন্নতি দেখে তোমরা আফসোস করবা না। হে মুসলমান, দুনিয়ায় তাদের স্বাচ্ছন্দ্যের জীবনযাপন দেখে, বিলাসী জীবনযাপন দেখে মুসলমান আফসোস করবা না। এটা তাদের দুনিয়ায় ভালো পুণ্যের কাজের নেক ভালো কাজ
কাজের বিনিময়। কারণ এই দুনিয়া দিয়া তাদেরকে আল্লাহ বিনিময় এই জন্য দিয়েছে, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, যার মর্ম হলো এমন, আল্লাহ তাআলার কাছে মশা মাছির পাখার যেমন কোনো মূল্য নাই, দাম নাই, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার সম্পদ, পদ পদবী, ক্ষমতা, পাওয়ার, বাড়ি গাড়ির কোনো মূল্য নাই। এই দুনিয়ার সম্পদের মশা মাছির পাখার যেমন কোনো দাম নাই, মূল্য নাই, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার সম্পদের কোনো দাম নাই। এই গোটা দুনিয়াটাই হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, সুখ দুঃখ ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী, পরকালের সুখ দুঃখ চিরস্থায়ী। দুনিয়ায় সামান্য সুখের জন্য মুসলমান আফসোস করতে পারে না, দুনিয়ায় দুঃখের জন্য, সামান্য দুঃখের জন্য মুসলমান দুঃখিত হতে পারে না। এটা আসল না, এটা নকল। স্বপ্ন যোগে অনেক সময় অনেক কষ্ট পায়, পিছন দিক থেকে শয়তান দৌড়াচ্ছে, রান্দা দিয়ে কোপাচ্ছে, আমাকে মারছে, পানির মধ্যে ডুবাচ্ছে, চাপ দিয়ে ধরে রাখতেছে, এভাবে অনেক কষ্ট হয় কিনা স্বপ্ন যোগে অনেক সময়। কিন্তু এটা সামান্য সময়ের মাত্র। স্বপ্ন ভেঙে গেলে কিছুক্ষণ হয়তো টেনশন থাকে, মানসিক চাপ থাকে, ঘাম বের হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়। তদ্রূপ দুনিয়ার কষ্টটাও এমন, আজ আছে কাল নাই, যে কোনো মুহূর্তে আমাদের মরণ হবে, চলে যাব কবরে, আসল জীবন শুরু হবে মৃত্যুর মাধ্যমে। সকাল হবে যে জীবনের, আর কোনোদিন সন্ধ্যা হবে না। কথা বলেন ঠিক কিনা? মৌত কো সমঝা হে গাফিল इख्तितामे जिंदगी, और मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, हाय शामे जिंदगी सुबह दवा में जिंदगी, जागना है जाग ले अफलाक की साया तले, हशर तक सोना पड़ेगा खाक की साया तले, आज कर लो कुछ भलाई वरना कल नुस्यम, रोबरो के तुम्हें गम की खजालत ला कलम, फरकशे आमाल खालिक जिस घड़ी फरमाएगा, मुल्क दौलत चाहे हशमत कुछ नवा कब आएगा, कुछ काम ना आएगा, वहाँ हर एक जुदा हो जाएगा, बोल के हर एक उज़्व दुश्मन जान का हो जाएगा। এই দুনিয়ার জীবনে হায়াত যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। এই দুনিয়ার কষ্টে পড়ে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা যাবে না। দুনিয়ায় কষ্টের জায়গা, পরীক্ষার জায়গা। আল্লাহ পাক দুনিয়ায় তো পরীক্ষার জন্যই পাঠিয়েছে। আল্লাহ তাআলা নানাভাবে আমাদেরকে দুনিয়ায় পরীক্ষা করবে। যাদের জীবনে অনেক উন্নতি, সম্পদ আছে, পদ আছে, ক্ষমতা আছে, তাদেরকে আল্লাহ পরীক্ষা করছেন। আর যাদের জীবনে কিছুই নাই, আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করছেন। আল্লাহ পাক ধন দিয়েও পরীক্ষা করে, ধন না দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করে, সম্মান দিয়েও পরীক্ষা করে, সম্মান না দিয়েও পরীক্ষা করে। আল্লাহ পাক কষ্টের জীবন, দুঃখের জীবন, সংকীর্ণ জীবন যাপন দিয়েও পরীক্ষা করে। আল্লাহ পাক অনেক সম্মান, অনেক পদ পদবী, ক্ষমতা দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করে। জোরে বলেন ঠিক কিনা? যে যত বড় ইমানদার হবে আল্লাহ তাআলার কাছে, যার যত মান হবে, ঈমানের স্তর যত উচ্চ হবে, আমলের স্তর যত উচ্চ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাকে তত বেশি পরীক্ষা করবে। কোরআনে কারীমের সূরা আনকাবুতের 1 নং আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। যারা ঈমান এনেছে তারা কি এই ধারণা করে যে তাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা করা হবে না, ফিতনার সম্মুখীন করা হবে না? আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ইস্তেফাম ইনকারি প্রশ্ন করার অর্থ এই নয় আমি যদি অস্বীকার করি তাহলে অস্বীকার হয়ে যাবে, এটা ঘটবে না। বিষয়টা কিন্তু এমন নয়। কোরআনে কারীমের যেখানে আল্লাহ পাক প্রশ্নবোধক শব্দ ব্যবহার করেছেন, ইস্তেফাম ইনকারি বলা হয়, মুফাসসিরগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চায় অবশ্যই যারা ঈমান এনেছে তাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা করা হবে। কিসের মাধ্যমে পরীক্ষা করবেন? রব্বুল আলামিন সূরা বাকারার 155 নং আয়াতে কারিমায় বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। রব্বুল আলামিন বলেন, হে আমার গোলাম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব।
কি দিয়ে পরীক্ষা করবেন? বিষয়বস্তু কি হবে? পরীক্ষার সাবজেক্ট কি হবে? কোশ্চেন কি হবে? প্রশ্নপত্র আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন। 1 নাম্বার মিনাল খাউফ, আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। জুলুমের ভয়, নানা প্রকারের ভয় দিয়ে, মামলার ভয়, হামলার ভয়, জুলুমের ভয়, নির্যাতনের ভয়, নানা প্রকারের ভয় দিয়ে আল্লাহ তাআলা ঈমানদারকে দুনিয়ার জমিনে পরীক্ষা করবে। যে যত বড় ঈমানদার হবে তত বড় পরীক্ষা হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশাদ্দুন নাসি বালাআন আল-আম্বিয়া, পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত হবে নবীগণ। তারপরে পর্যায়ক্রমে যে যত বড় ঈমানদার হবে, তুম্মাল আমসাল ফাল আমসাল, পর্যায়ক্রমে যে যত বড় ঈমানদার হবে আল্লাহ তাআলা তাকে তত বেশি দুনিয়ার জমিনে পরীক্ষা করবেন। পরীক্ষায় পড়লে, বিপদে পড়লে এই চিন্তা করবেন না যে আমি আল্লাহ তাআলার কাছে অপছন্দের। আল্লাহ যাকে পছন্দ করে তার জীবনে দুঃখ কষ্ট দেয়। যে যত বড় ঈমানদার হবে তার জীবনে তত দুঃখ দুর্দশা আসে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে পরীক্ষা করবেন? 1 নাম্বার হলো ভয়। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অলজু, ক্ষুধার যন্ত্রণা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। অভাব দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে উল্লেখ হয়েছে, ক্ষুধা বলতে ক্ষুধার ভয় মানে একটা ব্যাখ্যা হলো এমন যে রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, তাহলে সারাদিন আমরা ক্ষুধার্ত থাকি। তাহলে এই ক্ষুধার একটা মাসাইল, ক্ষুধার একটা বিধান যে আল্লাহ পাক দিলেন, এটা আমাদের জীবনে পরীক্ষা। আল্লাহ দেখে আল্লাহর এই বিধান মেনে কারা দুনিয়ার আল্লাহর হুকুম মানতে তারা বাধ্য থাকে, অটল অবিচল থাকে। আবার আমাদের দুনিয়ার জমিনে আল্লাহ পাক সংকট তৈরি করার মাধ্যমে, পণ্যদ্রব্য মূল্য বৃদ্ধির মাধ্যমে, আমাদের ইনকাম কমিয়ে দেওয়ার মাধ্যমে, আমাদেরকে ফসল না দেওয়ার মাধ্যমে, দুর্ভিক্ষের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষুধার একটা অবস্থা তৈরি করবেন। আমাদের জীবনে অভাবের মাধ্যমে যে ক্ষুধা আসবে, ওই ক্ষুধাটাও, এই অভাবটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে পরীক্ষা। আমরা এই কথা চিন্তা করব না যে আমরা মুসলমান, আমাদের উপরে শুধু পরীক্ষা আসছে। আমাদের পূর্বে যত নবী রাসূলগণ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈ, মুজতাহিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, যত আল্লাহ ওয়ালা বুজুর্গ পীর মাশায়েখ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, আমাদের আকাবেরদের জীবনের দিকে তাকায় দেখো, তারা একবেলা ঠিকমতো পেট ভরে খাবার খেতে পারতো না, মাসের পর মাস চলে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলতো না। সাহাবায়ে কেরাম দিনের পর দিন না খেয়ে পেটে পাথর বেঁধেছে। এমনকি সাহাবায়ে কেরাম যদি একটা পাথর বাঁধতো, আল্লাহ রাসূল ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে 3টা পর্যন্ত পাথর বেঁধে ক্ষুধার যন্ত্রণা উপরার চেষ্টা করেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জীবনে আমরা অনেকেই জানি, হযরতে আবু হুরায়রা আল্লাহ নবী নামের একজন প্রিয় সাহাবী, সারাক্ষণ মসজিদ নববীর মধ্যে পড়ে থাকতো, এক মুহূর্তের জন্য মসজিদ ছেড়ে বের হতো না, সারাক্ষণ আল্লাহর নবীর দরবারে পড়ে থাকতো। হযরতে সিদ্দিক, হযরতে আবু হুরায়রা চিন্তা করত, আমি যদি এক মুহূর্তের জন্য আল্লাহর ঘর মসজিদ থেকে বের হয়ে যায়, আল্লাহ রাসূলের দরবার ছেড়ে চলে যায় দুনিয়া কামাই করার জন্য, ব্যবসা করার জন্য, আর জমিনে কর্ম করার জন্য, দুনিয়া ধান্দায়, না জানি আল্লাহর নবীর কোন হাদিসটা আমার থেকে ছুটে যায়। এমন ভাবে ইস্তেকামতের সাথে সারাক্ষণ আল্লাহর বিধান পালনে, আল্লাহর নবীর আদর্শ ফলো করে, আল্লাহ নবীর কাছ থেকে দিন শেখার জন্য, হাদিস শেখার জন্য আল্লাহ রাসূলের দরবারে পড়ে থাকতো আসহাবে সুফার অন্যতম সদস্য। এই জন্য ক্ষুধার যন্ত্রণায় মাঝে মধ্যে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা জমিনের মধ্যে পড়ে কাতরাইতো। এমন আত্মত্যাগ দিয়ে, বিসর্জন দিয়ে, কষ্ট করে দিন শিখেছেন বলেই তো আমার পিছনে সামনে দাঁড়ানো অনেক মুহাদ্দিসিন কারাম আছেন। হাদিসের কিতাব উল্টালে সবগুলো হাদিসের কিতাবে সবচেয়ে বেশি যার বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি। কারণ তিনি সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করেছেন, হাদিসের দর্শে বসেছেন। পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণার কারণে বের হয়ে যায় নাই, দিনের আশায়, দিন শেখার জন্য, আল্লাহর নবীর কথা শোনার জন্য। সাহাবায়ে কেরাম বলেন, মাঝে মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার যন্ত্রণার কারণে জমিনের মধ্যে পড়ে কাতরাইতো। হযরত আবু হুরায়রা জমিনের মধ্যে পড়ে এমন ভাবে কাতরাইতো, আবু হুরায়রার নাক দিয়ে পানি পড়তো, মুখ দিয়ে লালা বের হয়ে যেত।
পেটের মধ্যে ধরে চিৎকার করে জমিনে পড়ে কান্না করতো। আর সাহাবায়ে কেরাম ভাবতো আবু হুরায়রা অসুস্থ হয়ে গেছে, মৃগী উঠেছে, তাই নাকের কাছে চামড়া শুকাইতো যেন সুস্থ হয়ে যায়। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবীর সাহাবীরা, আমি অসুস্থ হয় না, আমার কোনো মৃগী হয় নাই, তোমরা আমাকে চামড়া শুকায়ও না, বরং গত কয়েকদিন পর্যন্ত পেটের মধ্যে এক লোকমা খাবার পড়ে নাই রে, এই জন্য তো আমি পেটের যন্ত্রণায় ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছি। এমন করে জমিনে পড়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাতরাইতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই ক্ষুধা সয়ে দিনের দিন শিকার জন্য পড়ে থাকতেন আল্লাহর ঘরে মসজিদে। আর আমরা যত বেশি ক্ষুধা লাগে, যত বেশি জীবনে কষ্ট আসে, তত বেশি আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাই। এই জন্য আমাদের জীবনে বরকত নাই। আমরা মনে করি আল্লাহর বিধান ছেড়ে দিয়া, নামাজ ছেড়ে দিয়া, আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে দুনিয়া কামাই করলেই বুঝি আমি আমার বিপদ দূর করে ফেলবো না। কখনো আল্লাহ তাআলার নুসরত আর সাহায্য না থাকলে, আল্লাহর পক্ষ থেকে বরকত না থাকলে আমি যতই কামাই করি না কেন, এটা আমার জীবনের বিপদ মুসিবত দুর্দশা দূর করার জন্য কখনো যথেষ্ট হবে না। সাহাবায়ে কেরামদের জীবনে যদিও ক্ষুধা ছিল, ইনকাম কম ছিল, ফসল কম ছিল, সম্পদ কম ছিল, কিন্তু বারাকা বেশি ছিল, বরকত বেশি ছিল। আল্লাহ নবীর জীবনে যদিও সম্পদ কম ছিল, কিন্তু বরকত বেশি ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার ক্ষুধার যন্ত্রণার কারণে মসজিদের সামনে ঘোরাফেরা করতেছে। মনে মনে চিন্তা, যদি কোনো সাহাবীদেরকে সঙ্গে সাক্ষাৎ হয়, যদি আমাকে মেহমান বানায় তারা করে নিয়ে যায়, এক দুই লোকমা খাবার খেতে পারলেও তো ক্ষুধার যন্ত্রণা কিছুটা লাঘব হবে। এই চিন্তা করে হযরত আবু হুরায়রা মসজিদের সামনে ঘোরাফেরা করতেছে। কিছুক্ষণ পরে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসলেন। আপনাদের কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? আমার ভাষা কি আপনারা বুঝেন? সাউন্ড ক্লিয়ার হয়? বোঝা যাচ্ছে? মসজিদের সামনে ঘোরাফেরা করতেছে হযরত আবু হুরায়রা। কিছুক্ষণ পর হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদে আসলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে সামনে দাঁড়ায় যায়। হযরত ওমর সালামের উত্তর দিয়ে আর বড় দেরি করলেন না, কোনো কথা বললেন না, তিনি চলে গেলেন। একবারে হযরত আবু হুরায়রা কিছুই বললেন না, লজ্জায় অপেক্ষায় রইলেন। কিছুক্ষণ পর আসলো হযরতে ইবনে কুহাফা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আসলেন। হযরত আবু হুরায়রা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবা বকর। হযরতে আবু বকর সালামের উত্তর দিলেন, আর দ্বিতীয় কোনো কথা বললেন না। সিদ্দিক আকবর চলে গেলেন, বুঝো না বোঝার ভান করে। কারণ প্রত্যেকটা সাহাবায়ে কেরামদের জীবনেই তো এমন অভাব ছিল, তারা কেমন করে অন্যকে বুঝে তার দুঃখ দূর করার জন্য সামনে এগিয়ে যাবে। হযরত আবু হুরায়রার মনটা বড় খারাপ, মলিন চেহারা নিয়ে মসজিদের সামনে ঘোরাফেরা করে। আরো কিছুক্ষণ পর আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। হযরত আবু হুরায়রা সামনে গিয়ে যায় আর সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন আর জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, এই দুপুর বেলায় কোন জিনিস তোমাকে ঘর থেকে বের করলো? তোমার মনে হয় অনেক ক্ষুধা লেগেছে। আল্লাহু আকবার জোরে বলেন না। চেহারা দেখে অন্তরের অবস্থা আঁচ করার মতো, অনুমান করার মতো যোগ্যতা আল্লাহর নবীর সবচেয়ে বেশি ছিল। হযরতে আবু হুরায়রা লজ্জা না করে বলে ফেলল, ইয়া রাসূলুল্লাহ, ঠিকই ধরেছেন, আমার ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণা সয় না। আল্লাহ নবী আবু হুরায়রার হাত ধরে বলে, আবু হুরায়রা চলো ঘরে যাই, দেখি তোমার কোনো মেহমানদারি করা যায় কিনা। আল্লাহ নবী আবু হুরায়রাকে সঙ্গে নিয়ে ঘরে গেলেন। আম্মা জানকে ডাক দিয়ে বললেন, বিবি, মেহমান নিয়ে আসছি, দেখো ঘরে কোনো খাবার আছে নাকি। আম্মা জান ঘরের ভিতর থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ঘরে মেহমানদারি করাবার মতো কোনো খাবারের ব্যবস্থা নাই, শুধু একমাত্র দুধ, এক পেয়ালা দুধ ছাড়া। মুসলমান বন্ধু, একটা বারের জন্য চিন্তা করো, যে নবীর নামে আমরা নাম রাখি মুহাম্মদ, যে নবী আল্লাহ তাআলা বন্ধু সর্বশ্রেষ্ঠ মানব পৃথিবীর জমিনে, আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে জান্নাতের দরওয়াজা খোলা হবে না। এমন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য অফার করেছে, আপনি যদি চান উহুদ পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেব। আল্লাহ রাসূল বলেছেন, আমি দুনিয়া চাই না, দুনিয়ার সম্পদ চাই না, আমি পরকাল চাই। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যারা পরকাল চায়, পরকালের ফসলের সম্পদ আল্লাহ উন্নতি দান করে, বৃদ্ধি করে। আর যারা দুনিয়া চায়, কিঞ্চিত দুনিয়া দিয়ে দিলেও পরকালে তাদের কোনো বিনিময় হবে না। আল্লাহ রাসূল দুনিয়া চায় নাই, পরকাল চেয়েছে। সাহাবায়ে কেরাম দুনিয়া চায় নাই, পরকাল চেয়েছে। সাহাবায়ে কেরাম দুনিয়ার সম্পদ চায় নাই, দুনিয়ার সুখ চায় নাই, পরকালের সুখ চেয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবীর ঘরে এই জন্য খাবার নাই, পরার মতো পর্যাপ্ত পোশাক নাই। সাহাবায়ে কেরামদের জিন্দেগিতে পর্যাপ্ত পরিমাণ অর্থের অভাবে পোশাক ক্রয় করতে পারতো না, কেমন অভাব ছিল। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নামে এক সাহাবী প্রতিদিন ফজরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে সালাম ফিরায় মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহ নবী অভ্যাস হলো ফজরের নামাজ শেষ করে মুসল্লির দিকে ফিরে বসতো। 5 ওয়াক্ত নামাজের পরে কিছু মামুলাত আছে, জিকির আজকার আছে, তাসবিহাত আছে, বিশেষ করে সকাল এবং সন্ধ্যা, সুবহি এবং মাসাই। ফজরের নামাজের পরে আল্লাহর নবী মুসল্লির দিকে ফিরে সে আমলগুলো করতেন, সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেন। কিন্তু তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সেই মজমার মধ্যে বসতো না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে একবার অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই আপনার মজমায় বসি, কিন্তু তালহা ইবনে উবাইদুল্লাহ প্রতিদিন ফজরের সালাম ফিরে সঙ্গে সঙ্গে বের হয়ে যায়, আপনার হাদিসের মজমায়, তালিমের মজমায় বসে না। এরকম আমাদের অনেক মুসল্লি আছে নাকি, মসজিদে এলান হয় বাকি নামাজের পরে তালিম হবে, কাশতে হবে, বয়ান হবে, আপনারা সবাই বসবেন, বহুত ফায়দা হবে, কিন্তু কাজ নাই, কোনো ব্যস্ততা নাই, তবু মসজিদে না বসে ঘর থেকে বের হয়ে যায়, মসজিদ থেকে বের হয়ে দোকানে বসে বসে আড্ডা দেয়, নাটক সিনেমা দেখে, খেলা দেখে। এমন মুসলমান আপনাদের সমাজে আছে না, আছে নাকি? আমাদের বাংলাদেশে আছে, আপনাদের সমাজে আছে? কথা বলেন, আছে? আছেন? কথা বলেন না কেন? আছে নাকি সবাই বসে, কোনো কাজ না থাকলেও মসজিদ থেকে বের হয়ে যায়, বসে না? সাহাবায়ে কেরাম অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, তালহা ইবনে উবাইদুল্লাহ বসে না। আল্লাহ রাসূল বললেন, আগামীকাল যখন ফজরের সময় হাজির হবে, আমার সালাম দিবা, যেন নামাজের পর আমার সঙ্গে দেখা করে। ও আল্লাহর নবীর প্রিয় হে মুসলমান ভাইয়ের আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। পরের দিন ফজরের নামাজে তালহা ইবনে উবাইদুল্লাহ যখন হাজির হয়, সাহাবায়ে কেরাম বলে দিল, নামাজের পর আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করবে, আল্লাহর নবীর নির্দেশ। সালাম ফিরাবার পর তালহা ইবনে উবাইদুল্লাহ বসে রয়। আল্লাহ নবী সকল আমল শেষ করে, বয়ান শেষ করে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহকে কাছে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, উবাইদুল্লাহ, হে তালহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি নাকি, তোমার প্রতি কোনো জুলুম করেছি নাকি? হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, কি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক, আমার জীবন তো আপনার জন্য, আপনি কোনো কষ্ট আমাকে দেন নাই, আমার প্রতি কোনো জুলুমও করেন নাই। আল্লাহ রাসূল বলে, হে ও তালহা, তাহলে কেন ফজরের পরে সব সাহাবীরা আমার সামনে বসে যায়, তুমি কেন বসো না? তুমি কেন তাড়াহুড়া করে বের হয়ে যাও? হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এই গোপন বিষয়টা আমি কারো কাছে প্রকাশ করতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে যদি আপনার কাছে প্রকাশ না করি
তাহলে আমার প্রতি আপনার ভুল ধারণা হবে, সাহাবায়ে কেরাম আমাকে ভুল বুঝবে। এই জন্য আমার জীবনের গোপন রহস্য আপনার কাছে প্রকাশ করতে হয়, নতুবা আমি দুনিয়ার কোনো মানুষের কাছে প্রকাশ করি না, আমার মাওলা মহান রব্বুল আলামিন ছাড়া। ওগো আল্লাহর নবী, আমি একজন দরিদ্র মানুষ, গরিব মানুষ। আমাদের পরিবারে আমার বিবি এবং আমি, আমাদের পরার মতো পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই। ওগো আল্লাহর নবী, আমার গায়ে যে জামাটা আপনি দেখতেছেন, আমি ফজরের সময়, এই নামাজের সময় এই জামাটা গায়ে দিয়ে আমি, আমার বিবি এবং আমার উভয়ের জন্য মাত্র একটাই কাপড়। এই জামাটা গায়ে দিয়ে আমি যখন নামাজ পড়ার জন্য আসি, আমার বিবি তখন পর্যাপ্ত কাপড় অভাবে একটা চাদর মুড়ি দিয়ে উলঙ্গ হয়ে ঘরের মধ্যে বসে থাকে, কোনো কাজ করতে পারে না, ইবাদত করতে পারে না। আমি যখন নামাজ পড়ে ঘরে যাই, আমার বিবি আমার এই কাপড়টা পরে সে নামাজ পড়ে, আমি বসে থাকি। ওগো আল্লাহর নবী, 5 ওয়াক্ত নামাজে আমরা এমন করে আদায় করি, প্রত্যেকটা নামাজে যোহর, আসর, মাগরিব, এশা তো নামাজের পুরো পর্যাপ্ত পরিমাণ সময় থাকে। এই জন্য আমি যাওয়া পর্যন্ত, আমল করে যাওয়া পর্যন্ত নামাজের সময় বাকি থাকে। এই জন্য আমি সকল মামুলাত মসজিদে শেষ করে দেরি করে গেলে সমস্যা হয় না। ওগো আল্লাহর নবী, কিন্তু ফজরের সময়টা ভিন্ন। ফজরের জামাত শেষ করার পর এই পরিমাণ সময় থাকে না। আমি আপনার মাজমায় যদি বসে যাই, তালিমের মধ্যে যদি বসে যাই, আমি জিকিরের হালকায় যদি বসে যাই, এই আমলগুলো শেষ করে যেতে যেতে ফজরের সময়টা শেষ হয়ে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য শুধু ফজরের সময় সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বের হয়ে আল্লাহ আমার ঘরে চলে যাই। আমি যাওয়ার পর আমার বিবি এই কাপড় পরে সে ফজরের সালাত আদায় করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা, আমার ভাই,